সকলকে এডুকে স্বাগত এবং সকলকে নতুন বছরে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো 2025 পড়ে গেছে এবং আগে বলে রাখি যে 2026-এ কিন্তু বিধানসভা ভোট রয়েছে। তার মধ্যে কিন্তু মাত্র সময় হাতে 13 থেকে 14টা মাস সরকারের নিয়োগ দেবার। তার মধ্যে কিন্তু বড় খবর উঠে এলো, এটা কি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর কিন্তু গোটা রাজ্যে যে সমস্ত সরকারি স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলে কিন্তু পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি স্কুলে ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা এবং শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীবৃন্দু যারা গ্রুপ সি এবং ডি আছে তারা কিন্তু রিপোর্ট চেয়ে পাঠালো। মানে যা বুঝতে পারা যাচ্ছে যে সরকার কিন্তু এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু 2016 লাস্ট এসএসসি হয়েছিল এবং তার নিয়োগ কিন্তু 17 দিকে হয়েছে। তারপরে কিন্তু বিগত 7 বছর ধরে সেইভাবে কিন্তু এসএসসি কিছু হয়নি এবং আপার প্রাইমারি তো মোটামুটি 9 থেকে 10 বছর হয়ে গেল। এবার এর মধ্যে কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু যে পরিমাণে, আর এর মধ্যে কিন্তু 26,000 সুপ্রিম কোর্টের যে নিয়োগ প্যানেল বাতিলের পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নিয়ে কিন্তু এখনো শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীদের কিন্তু আন্দোলন চলছে এবং এর শেষ কি হবে সেটা কিন্তু সময় বলবে। এই মুহূর্তে কিন্তু যদি ওই 26,000 প্যানেল নিয়ে আমি কথা বলতে চাইছি না, সেটা কিন্তু কোর্ট এবং সরকার ঠিক করবে এবং যেটা ন্যায় নিষ্ঠ হওয়া উচিত সেটাই হোক। এবং এর মধ্যে বলি যে ওই 26,000 বাদ দিয়েও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার অভাব কিন্তু রয়েছে। এই জন্য প্রতি স্কুলে কিন্তু শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকা নিয়োগের কিন্তু লিস্ট কিন্তু সরকার প্রতি স্কুলে কিন্তু পাঠানো হয়েছে এবং সেই জায়গা থেকে যে আপডেট আসতে হয়তো 1-2 মাস সময় লেগে যাবে এবং আশা করি আপডেট চলে এলে তারপর কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আসবে। কেন আসবে? কারণ সরকার সবসময় কিন্তু বিধানসভা বা লোকসভা বড় বড় ভোটের কিন্তু ভোট দেখে কিন্তু সেইভাবে নিয়োগটা হয় এবং 2026-এর আগে যদি নিয়োগ করতে চাই তাহলে কিন্তু ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন আসতে হবে। তা মনে হচ্ছে এর আগে যেমনটা হয়েছিল সেখানে কিন্তু আপার প্রাইমারি, এসএলএসটি 9-10 এবং 11-12 তিনটে ফেজে কিন্তু পরীক্ষা হবে এবং কি ধাপে পরীক্ষা হবে সেটা পরবর্তীকালে যা মনে হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে নোটিফিকেশন চলে আসতে পারে এবং নোটিফিকেশন এলে তারপরে ফর্ম ফিল আপ হবে, তারপরে কি ধাপে পরীক্ষা হবে, মেন পরীক্ষার সঙ্গে আর কি পরীক্ষা হবে, তারপরে আপারে যে টেটের সাথে কি আরো মেন পরীক্ষা হবে কিনা, এই সমস্ত কিন্তু বিষয়বস্তু পরবর্তীকালে জানা যাবে এবং সেখানে ভ্যাকান্সি, আমার যা মনে হয় ভ্যাকান্সি কিন্তু বিপুল পরিমাণে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা পাস করে রয়েছে, পাস বলতে কি তোমাদের বিএড রয়েছে, তারা কিন্তু ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নাও এবং সিলেবাস পরবর্তীকালে যে পূর্বতন সিলেবাস সেই সিলেবাস থাকবে কি না, সিলেবাস তো কম বেশি চেঞ্জ হবেই যেটা হয়ে থাকে এবং তোমরা রেডি হও। এবং সাথে প্রাইমারি কিন্তু নোটিফিকেশন আসবে। গতবার কিছুদিন আগেই বলেছিলেন যে কিছু কেট বা মামলা রয়েছে এর জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত বের করতে পারছি না, কিন্তু প্রাইমারি কিন্তু ভ্যাকান্সি কিন্তু অনেক দিন আগে চেয়ে নেওয়া হয়েছিল প্রত্যেকটা সরকারি স্কুলের কাছ থেকে এবং সেই কিন্তু রিপোর্ট কিন্তু সরকারের কাছে আছে, কিন্তু এই সমস্ত কিছু মামলা রয়েছে এই মামলার জন্যই কিন্তু এই নিয়োগটা ঝুলে আছে, নিয়োগ এখন চালু করেনি। তাহলে কিন্তু ওই যে রিপোর্টটা চলে এলে তবে কিন্তু নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশন এলে সেই 2026 আগে বলেছি সেইভাবে কিন্তু কাজ চলবে। তাই যে সমস্ত স্টুডেন্ট আপারে বলতে প্রাইমারি যারা তোমরা টেট পাস করে রয়েছে 2022 এবং 2023 হয়তো একসাথে না হতে পারে, কারণ 2023 একসাথে হতে গেলে কিন্তু রেজাল্ট আউট করতে হবে এবং রেজাল্ট আউট না হলে সেটা হচ্ছে না। তাই 2022-এর সমস্ত পাস করা ক্যান্ডিডেট তোমরা ইন্টারভিউজের জন্য তৈরি হও এবং আপার এসএলএসটি 19, 11, 12-এর নিয়োগ চলে এলে কিন্তু 2026 যদি তারা সরকার 26 ভোটকে কাজে লাগিয়ে যদি করতে চায় তাহলে হাতে 13 থেকে 14টা মাস পড়ে থাকবে এবং তোমাদেরকে সেইভাবে কিন্তু এগোতে হবে এবং তোমরাও পড়াশোনা শুরু করে যাও। এবং যে সমস্ত স্টুডেন্ট প্রাইমারির পাশে এসএসসির জন্য তৈরি হচ্ছে তাদেরকেও বলবো তোমরা তৈরি হও এবং বিশেষ করে প্রাইমারি এবং আপারে যে টেট পরীক্ষা তো হবেই এবং টেট পরীক্ষা হলে কিন্তু সিলেবাস অনেকটা কিন্তু একই থাকে, বিশেষ করে চাইল্ড সাইকোলজি, এবং তোমরা এই চাইল্ড সাইকোলজি বা জেনারেল স্টাডিজ
বিশেষ করে সোশ্যাল সার্ভিস মানে সোশ্যাল স্টাডিজ এইসব বিষয়ে কিন্তু পড়াশোনাগুলো চালিয়ে রাখো। এবং যেহেতু 26-এ ভোট রয়েছে, অবশ্যই হবে নিয়োগ, প্রাইমারি হবে, আপারে হবে এবং 9 to 12-এও হবে, কারণ স্কুলে বিপুল পরিমাণে সংখ্যক। আর এর মধ্যে একটা শোনা যাচ্ছে যে প্রাইমারিতে যে সেমিস্টারের কথা বলেছিলেন পার্থ বসু, তারপর কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্রাইমারি স্কুলে কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে না, কারণ প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এখনো ছোট আছে, তারা কিন্তু সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে না। এবং সরকার চায় না যে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের ওপরে বোঝ একটা চাপুক। তাই ভালো খবর এটাই যে খুব শীঘ্র নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশনের জন্য তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা চালিয়ে রাখো। একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত, মানে প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএলএসটি প্রত্যেকেরই আশা করছি ভোটের আগে কিন্তু নিয়োগ হবে। হয়তো নিয়োগ শেষ না হলেও কিন্তু নিয়োগটা শুরু হয়ে যাবে এবং কিছু কিছু পরিমাণে প্রথম সেকেন্ড ফেজে কিন্তু নিয়োগও কিন্তু হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই, আশা করছি খুব শীঘ্রই বড় খবর তোমাদের উঠে আসবে।